Hey viewers, assalamu alaikum. I'm Abdul. Welcome to Master Trading Corporation. ঈদের লম্বা ছুটি শেষ হয়েছে এবং এই লম্বা ছুটির মধ্যেই পরপর দুটো সিনেমা দেখে ফেললাম। আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা হবে দাগির রিভিউ। আমরা জানি দাগি মুভিতে অভিনয় করেছেন আফরান নিশো, যিনি নাটকের মধ্যে বেশ স্বনামধন্য একজন অভিনেতা, তমা মির্জা অ্যান্ড সৌদিজ্জামান সেলিম এবং অনেকেই। তো আমি ফার্স্ট অফ অল যদি পারফরমেন্স নিয়ে বলি, আফরান নিশো ডেফিনেটলি খুব ভালো একটি ডার্ক চরিত্র অভিনয় করেছেন, যেটা থ্রু আউট দ্য মুভি ওর চরিত্রর যে শেডিংগুলো কীভাবে হয় ওই জার্নিটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি দাগি মুভি। এই যে দাগি, এই যে একটা দাগ লেগে যায় একটা ক্যারেক্টারে, এটার থেকে যে মানুষ একটা সময় আর ছুটতে পারে না, পুরো মুভিটা ওটা নিয়েই। অ্যান্ড তমা মির্জা ওয়াজ এক্সেলেন্ট, খুব ভালো পারফরমেন্স, খুব ন্যাচারাল পারফরমেন্স দিয়েছেন। সৌদিজ্জামান সেলিম এই ধরনের চরিত্র আগেও করেছেন, দ্যাটস গুড। তিনি একটি ইন্ডিয়ান গ্যাংস্টার হয় অ্যান্ড ওখানে খুব ভালো পারফর্ম করেছেন সৌদিজ্জামান সেলিম। অ্যান্ড পুরো মুভিটা যখন আমরা প্রথম থেকে দেখেছি, সেই এক্সপিরিয়েন্সে যদি বলতে যাই তাহলে প্রথম থেকেই ক্যারেক্টারটা শুরু হয় জেল থেকে আফরান নিশোর ছোটা এবং এর পরবর্তী কাহিনী। এর কাহিনী যখন শুরু হয় তখন ফ্ল্যাশব্যাকেও নিয়ে যায় খুব সুন্দর করে, এবং ট্রানজিশন পিরিয়ডের পরে ক্যারেক্টারটা কীভাবে ডেভেলপ করে ওই পুরো কাহিনীটা দেখায়। কাহিনীটা খুবই এনগেজিং, খুবই ইন্টেন্স, খুবই ইন্ট্রুডিং। এটা ডেফিনেটলি যেটা এন্টারটেইনমেন্ট, সো কল্ড র এন্টারটেইনমেন্ট কোশেন্ট যেটা আছে, এটা আমি বলবো, আমি যদি এবার ঈদে যেটা আমি যে আরেকটা সিনেমা দেখেছি বরবাদ, ওটার সাথে তুলনা করলে ডেফিনেটলি বরবাদের মধ্যে এন্টারটেনমেন্ট কোশেন্টটা বেশি। আর কাহিনী ভিত্তিক হিসেবে এই সিনেমাটার একটা খুব বেশ এনগেজিং একটি ইন্টেন্স স্টোরি, একটা ব্যক্তির লাইফে কিছু ইনসিডেন্টের জন্য, যে একটা ইনসিডেন্ট যদি ঘটে, এটার সাথে রিলেটেড হয়ে যে আরও অনেকগুলো ইনসিডেন্ট নেয় এবং সে ওখান থেকে যে বেরিয়ে আসতে পারে না, এটাই বেসিক্যালি দাগের মূল কাহিনী এবং বেশ ভালোভাবে চরিত্রটা ফুটিয়ে তুলেছেন আফরান নিশো। বাট আমি আপনাকে একটা কথা বলে দিই, যেটা আমার অ্যাজ এ দর্শক, যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে স্ক্রিনে যখন যাবেন, স্ক্রিন প্রেজেন্স বলেন, অনেকেই গত বছরের সুরঙ্গর সাথে যে একটা তুলনা হয়েছিল প্রিয়তমার, এরপর থেকেই 2 বছর আগে আফরান নিশো ভার্সেস সাকিব খান একটা তুলনা হয়ে আসছে। বর্তমানের দিনে একটা কথা বলে রাখি, সাকিব খানে আপনার যে একটা সিলভার স্ক্রিনে একটি বড় পর্দায় একটা নায়ক এবং তার যে অরা, তার যে একটা সুপার স্টারডম, এটার সাকিব খানের ধারে কাছেও কেউ নাই। অ্যান্ড আফরান নিশোর সাথে যদি আফরান নিশো নিজেও তুলনা করে তার সাথে, এটা তার জন্য অনেক বড় একটা ভুল হবে। সে তার মতো মুভি সেই করুক, কারণ আমরা যদি বলিউডে যাই, সে বলিউডের মধ্যে মেগা স্টারের মধ্যে আমির খান, শাহরুখ খানের মতো অ্যাক্টার আছে, আবার নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো অ্যাক্টার আছে। সো দোনোজনেরই, এই 2 ক্যাটাগরির অ্যাক্টারেরই কিন্তু আপনার জায়গা আছে, কাহিনীর উপর ডিপেন্ড করে। সাকিব খান এমন একটা নায়ক যে এখন বর্তমান যুগে নিজের কাঁধে অনেকটা তার প্রেজেন্স দিয়ে দর্শক পুল করতে পারে। আফরান নিশোর আছে, বাট ডেফিনেটলি সেটা সাকিব খানের মতো না, কারণ সাকিব খানের মুভি গত 25 বছর মানুষ টিকিট কেটে দেখেছেন, আফরান নিশোকে টিভিতে দেখেছেন, নাটক দেখেছেন, তার কাজও বেশ সুন্দর, ভালো। বাট সাকিব খান এই জায়গায় অনেক আগে থেকেই আছেন, তিনি অনেক ট্রলের শিকার হয়েছেন, তিনি অনেক ধরনের হয়েছেন। আজকে তিনি নিজেকে ইমপ্রুভ করেছেন এবং একটা বেস পর্যায়ে নিয়ে এসেছেন। যাই হোক, দাগির যে কথাটা বলতে আছে, দাগি খুব সুন্দর একটা মুভি। দাগিকে আমি দিব 5-এর মধ্যে ডেফিনেটলি 3.5 স্টার। আফরান নিশোর পারফরমেন্স আমি বলবো 5-এ 4.5। তমা মির্জা 5-এ 5 দিব তার পারফরমেন্সের জন্য। অ্যান্ড সৌদিজ্জামান সেলিম 5-এ 3। এবং পুরো কাহিনীটা কিছুটা টুইস্টও আছে, বাট খুব সাবলীল পর্যায়ে, খুব সুন্দর একটা কাহিনী, একটা গ্রে শেডেড কাহিনী। অ্যান্ড কিছু জায়গায় আপনাকে খুবই টাচ করবে। আর যদি আমার ভার্ডিক্ট বলেন, তাহলে আমি বলবো ডেফিনেটলি গো গিভ আ ওয়াচ। এটা ডেফিনেটলি একবার দেখার মতো ভালো একটা ওয়েল মেড সিনেমা। কাহিনী যদি বলি, কাহিনী যদি বরবাদের সাথে তুলনা করি, বরবাদের সাথে অনেক বেটার কাহিনী। তবে যদি ওভারঅল এক্সপিরিয়েন্স বলেন, আমার ব্যক্তিগত 2টা মুভি দেখার পর বরবাদের এক্সপিরিয়েন্সটা
অনেক ভালো ইন টার্মস অফ এন্টারটেনমেন্ট কোশ্চেন। সাকিব খান A ক্লাস। আর আরফান নিশো এই ধরনের ডার্ক শেডের চরিত্র আগেও করেছেন, তিনি হয়তো বা একটা চান্স আসে ভবিষ্যতে টাইপ কাস্ট হয়ে যাওয়ার এই ধরনের সিরিয়াস রোলে। তার এখন দরকার একটু ডিফারেন্ট কিছু একটা নিয়ে দর্শকের সামনে আনা, তখন অ্যাকচুয়ালি বোঝা যাবে। সো ডেফিনেটলি আমি তো বলেছি দাগি ইজ এ ভেরি গুড মুভি, ভেরি ওয়েল মেড মুভি, ডেফিনেটলি দেখার মতো। অ্যান্ড আপনি আশা করি আপনারা সবাই এনজয় করবেন। শিহাব শাহীনও প্রডিউসার হিসেবে ভালো